মাইগ্রেন হেডেকটা আইডেন্টিফিকেশনের কিছু পয়েন্ট আছে। যেমন মাইগ্রেন হেডেক যখন হয় এটি সাধারণত 4 to 72 আওয়ার্স পর্যন্ত পারসিস্ট করে। তো এই মাইগ্রেন হেডেকটা অনেক সময় ডিবিলিটেটিং, মানে পেশেন্ট যে কাজটা সচরাচর করেন সেই কাজটা তিনি করতে পারেন না মাইগ্রেন হেডেকের জন্য। আসসালামু আলাইকুম। আউটডোর প্র্যাকটিসে অথবা আমাদের চেম্বার প্র্যাকটিসে আমরা সবচাইতে কমনলি ফ্রিকোয়েন্টলি যে প্রবলেমটা, যে হেডেকের প্রবলেমটা এনকাউন্টার করি সেটি হচ্ছে মাইগ্রেন হেডেক। মাইগ্রেন হেডেক ইট ইজ টাইপ অফ প্রাইমারি হেডেক, যেটা আসলে খুব ফ্রিকোয়েন্টলি আমরা দেখতে পাই এবং এটা মেয়েদের বেশি হয়। এখানে ছেলে এবং মেয়ের যদি অনুপাত আমরা করি সাধারণত 3:1, মানে 3 জন মেয়ের যদি মাইগ্রেন হেডেকে এফেক্টেড থাকেন তাহলে একজন ছেলে এফেক্টেড হন, এবং এটি সাধারণত 12 থেকে 13 বছর বয়স অথবা তার মানে অ্যারাউন্ড 17-18 এই বয়স থেকে সাধারণত শুরু হয়। এবং একজন মেয়ে যতদিন পর্যন্ত রিপ্রোডাক্টিভ এজে থাকেন, যতদিন পর্যন্ত তার মানে মেনস্ট্রুয়েশন কন্টিনিউড থাকে, ততদিন পর্যন্ত তিনি এই হেডেকে আক্রান্ত থাকেন। মাইগ্রেন হেডেকটা আইডেন্টিফিকেশনের কিছু পয়েন্ট আছে। যেমন মাইগ্রেন হেডেক যখন হয় এটি সাধারণত 4 to 72 আওয়ার্স পর্যন্ত পারসিস্ট করে, মানে 4 ঘন্টা 3 দিন পর্যন্ত এটি পারসিস্ট করতে পারে। এটি সাধারণত ইউনিল্যাটারাল, মানে এক সাইডে হয় ডান সাইডে, না হলে হচ্ছে বাম সাইডে। এটার সাথে ফটোফোবিয়া থাকে, মানে পেশেন্টের লাইটের দিকে তাকানো অথবা রোদের দিকে তাকাতে অসুবিধা হয়, ডিসকমফোর্ট লাগে। ফনোফোবিয়া থাকে, পেশেন্ট ওই সময়ে যদি কোনো কিছু শুনতে চান তাহলে শুনতে, জোরে কোনো শব্দ শুনতে তার ডিসকমফোর্ট লাগে। পেশেন্ট নজিয়েটেড থাকে, ভমিটিং টেন্ডেন্সি থাকে। পেশেন্টের অনেক সময় দেখা যায় জার্নি করলে ব্যথাটা বেড়ে যায়, কোনো কিছু নিয়ে টেনশন করলে, রাগারাগি করলে, চিল্লাচিল্লি করলে, ঘুম কম হলে মাথা ব্যথাটা বেড়ে যায়। এবং পেশেন্ট প্রায় সময় যখন হেডেকটা আসে তখন একটু আইসোলেটেড, অ্যালুফ কোনো একটা রুমে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে মানুষ থেকে আইসোলেটেড থাকতে চান। তো এই মাইগ্রেন হেডেকটা অনেক সময় ডিবিলিটেটিং, মানে পেশেন্ট যে কাজটা সচরাচর করেন সেই কাজটা তিনি করতে পারেন না মাইগ্রেন হেডেকের জন্য। ধন্যবাদ।